নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। পুঁই মেটুলি শীতকালীন সবজি। দুরকমভাবেই পুঁই মেটুলি রান্না করা হয়, নিরামিষভাবে ও চিংড়ি মাছ দিয়ে। দুরকম পদ্ধতিতেই দারুণ সুস্বাদু হয়। আজ আমি নিরামিষভাবে পুঁই মেটুলি রান্না করব। রান্না করার জন্যে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা আর 1/3 টিস্পুন কালো জিরে দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি বেগুন। আজ শুধু বেগুন দিয়েই আমি পুঁই মিটুলিটা রান্না করব, আর অন্য কোনো সবজি দেব না। 250 গ্রাম পুঁই মিটুলি, তার জন্য আমি মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে একটু ভেজে নেব। হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হাফ টিস্পুন নুন দিলাম। পুঁই মিটুলি শুধু শীতকালে পাওয়া গেলেও খুব বেশি দিন বাজারে পাওয়া যায় না। দারুণ সুস্বাদু একটা সবজি। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে তো ভালো লাগেই, তবে নিরামিষভাবে ঝালঝাল করে সর্ষের তেল দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগে। 2-3 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে এটাকে রান্না হতে দেব। একটুও জল দেব না। সবজি থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। রান্না হতে থাক, এখন একটা মশলা বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার জারে হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম 1 চামচ করে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নিজের স্বাদ অনুযায়ী, আর অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। 5 মিনিট অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করলাম। একটুও জল দিইনি। দেখুন সবজি থেকে বেশ জল বেরিয়েছে, আর সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আলু, কুমড়ো, মূলো, শিম এরকম কোনো সবজি এই রান্নাটাতে দেওয়া হয় না। শুধু বেগুন দিয়েই রান্নাটা করা হয়। খুব সহজ, সাধারণ, ঘরোয়া একটা রান্না, কিন্তু দারুণ সুস্বাদু হয়। মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাটা সবজির সাথে ভালো করে মিশেও যাবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। সবজিগুলো ছাড়া ছাড়া হবে না, বেশ মাখো মাখো হবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। জলটা বেশ টেনে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই রান্নাটাতে কাঁচা সর্ষের তেল না দিলে যেন রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। বেশ মাখো মাখো হয়েছে। এখন নামিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে নিরামিষ পুঁই মেটুলি তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে, বাজারে পুঁই মেটুলি থাকতে থাকতেই একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।